প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম নতুন একটি ড্রয়িং। জলপদ্ম ফুল সহজে তোমাদের দেখাবো। সহজ কৌশলে আঁকা কীভাবে শেখা যায়। প্রথম আমি এইচবি পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিচ্ছি যাতে রেখাগুলো গাঢ় না হয়। তোমরা না টেনে পুরো ভিডিওতে দেখবে, তাহলে অবশ্যই শিখতে পারবে। বন্ধুরা, তোমাদের জন্য ড্রয়িং শিক্ষা অত্যন্তই গুরুত্বপূর্ণ, এই জন্য যে এখনকার সময় প্রাইমারি ও হাই স্কুলে এরকম করে সাবজেক্ট আছে। তোমরা যারা ড্রয়িং শিখবে তারা অবশ্যই এগিয়ে যাবে। বন্ধুরা, আমি তোমাদের ভালো কিছু শেখাতে পারি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আমি চাচ্ছি তোমরা ড্রয়িং শিখে ভালো কিছু করো। এখনকার সময় তোমাদের ড্রয়িং ক্লাস একটা চ্যালেঞ্জের মতো পড়ে গেছে। এখন আমি এখানে ব্যবহার করছি হালকা গোলাপি কালার দিয়ে নেব। এটা করে গোলাপি হবে, তোমরা দেখবে অবশ্যই। যেদিকে লাইট বেশি হবে ওদিকে আমি দেবো গোলাপি। লাইট অপশন করে আমি গোলাপি রঙ কালারটা ব্যবহার করবো। আমার এই রঙটা হলো অয়েল প্যাস্টেল না পেলে সুতরাং ব্যবহার করবো। সুতরাং পেন্সিল কালার থেকে সুতরাংটা বেশি ভালো। সুতরাংয়ের গ্লেজ আছে এবং অয়েল প্যাস্টেল তো গ্লেজ আছে। এরপর আমি কটন বাদ দিয়ে রঙটা ঘষে ভালো করে নেবো। কটন বাদ দিয়ে হালকা ঘষা দেবো যাতে রঙটা মিশে যায় কাগজ সাদা পেপারের সাথে। এখন আমি ব্যবহার করবো লাল কালারটা আমি যেখানে সাদা লাল দিয়ে নেবো আউটলাইন, যাতে কালারটা গোলাপির সাথে মিশে যায়। পদ্ম ফুলে রূপান্তরিত হবে জলপদ্ম। অবশ্যই খেয়াল রাখতে হবে ড্রয়িংয়ের বাইরে যাতে কালার না আসে। ড্রয়িংয়ের বাইরে যদি কালার চলে যায় তাহলে ড্রয়িংটা অসৌন্দর্য হয়ে যাবে। তুমি যে ধরনের ড্রয়িং করো, ফুল আঁকো, পাখি আঁকো, মাছ আঁকো, প্রকৃতি আঁকো, রঙ তোমার ড্রয়িংয়ের ভিতরে রাখতে হবে। এটা খুব খেয়াল সহকারে করতে হবে এটা। প্রিয় বন্ধুরা, আমি যদি তোমাদের ভালো কিছু শেখাতে পারি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবে এবং আমার পেজটি সাবস্ক্রাইব করবে অবশ্যই। প্রিয় বন্ধুরা, তোমরা না টেনে আমার পুরো ভিডিওটি দেখবে, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবে। তোমাদের জন্য ড্রয়িং শিক্ষা অত্যন্তই গুরুত্বপূর্ণ, এই জন্য যে এখনকার সময় প্রাইমারি ও হাই স্কুলে এটার উপরে সাবজেক্ট আছে, শিল্প সংস্কৃতি। আমি চাচ্ছি তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন ভিডিও তৈরি করতে। অবশ্যই তোমরা আমাকে সহযোগিতা করবে, তাহলে আমি তোমাদের জন্য নতুন কিছু উপহার দিতে পারবো তোমাদের কাছে। আমার ম্যাক্সিমাম ড্রয়িংগুলোই তোমাদের জন্য তৈরি করা। আমার চ্যানেল ঘুরলে বুঝতে পারবে যে আসলে আমি তোমাদের জন্য ড্রয়িং করি। এখন থেকে অনেক ড্রয়িং তৈরি করেছি। আমি অনেক ধরে ভাবছি তোমাদের মাঝে কী তুলে ধরবো, কোনো সাবজেক্ট তুলে ধরবো। তবে ভাবলাম পদ্ম ফুলটা অনেক ধরে আঁকবো ভাবছি, আঁকা হয় না। আজকে তোমাদের সামনে পদ্ম ফুলটা তুলে ধরলাম। প্রতিটি ড্রয়িং করতে দীর্ঘ সময় লাগে সাথে গুছাতে। অবশ্যই ড্রয়িংয়ে অনেকে বসলে না হলে না, আর এটা হইতেছে না, এটা করবো না, এই চিন্তা আমার মাথা থেকে বাদ দিতে হবে। আমি এখন এখানে ব্যবহার করছি প্রথম লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন দিয়ে আমি মিশিয়ে দেবো রঙটাকে। মিশিয়ে দেওয়ার পরে কটন বাড ব্যবহার করেছি। এখানে আমার কটন বাডটা কাঠের বাটের, ভাঙে না, এই কারণে কাঠের বাট দেখে তোমরা ভালো মানের কটন বাড ব্যবহার করবে অবশ্যই।
রং মিশানোর ক্ষেত্রে কটন বাটা একটা বড় ভূমিকা রাখে। রংটা ভালো মানের হতে হবে। তুমি অয়েল পেস্টাল মামা যেটা ব্যবহার করো রংটা ভালো মানের, যাতে রংটা তোমার রঙে গ্লেজ আসে। অনেক সময় অনেকে ড্রয়িং করলে ছবি ভালো হয় না রঙের কারণে। এরপর আমি গ্রিনের পাশে হালকা হলুদ দিয়ে নিচ্ছি, যাতে এটা একটু ডার্ক হয়। বন্ধুরা, তোমাদের সকলের সহযোগিতা আমার প্রয়োজন। আমার ভিডিওতে ভালো লাগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।